আপনাদের এইদিকে আছে নাকি হরিনামের দল? খোলবাজি হরিনামের দল আছে নাকি? মেয়ে ছেলেরা কুচি মুচি খুঁচিয়ে তল পেটে শাড়ি ভরে চললো, স্বামীকে বলছে তুমি ছেলেটা ধরো আমি একবার হরিনাম গেয়ে আসি। দিয়ে যে মূল গান করছে, কাল যেখানে গান ছিল সেইখানে দেখলাম মেয়ে ছেলে মূল গানই করছে, সুর দিচ্ছে ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে। গান যা হচ্ছে হচ্ছে, মেয়ে ছেলেরা তুরুক তুরুক লাপাইছে, বুঝতে পারছে, নাচছে। বলে হারি তোদের হরিনাম রে ভাই। তা বলছে ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জহলা নিতে যমুনার ঘাটে। ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলা নিতে যমুনার ঘাটে। থামো। তারপরে এই সুরটা বাদ দেবার একটা মেয়ে ছেলে বলছে স্বামীর ভাত আর খাবো না মা, সে মানে আর ডান দিকে দুহারি করছে। আমি মনে মনে ভাবছি ভালো লাগাইছে তো এরা, মনে করুন গান এ সুর পেল কোথারে। হাসি দেখুন আমার কাকিমায়ের হাত তুলে তুলে, ভালোই মনে মনে ভাবছে সংসারে কাজ বাদ দিয়ে ফাঁকি মেরে তো চলে যাচ্ছি নাকি। বলছেন আমার গিন্নি ঠাকুরপোকে পিঠ দেখাইতে যাচ্ছি, ভুরু চাষছি, চুল কাটছি, ঘুরে ঘুরে বেড়াইছি নাকি মা। মেয়ে ছেলে হচ্ছে অঙ্গের ভূষণ, কি যে নারীর কেস তারই হচ্ছে বেশ নাকি বলছেন, তাই না? কিন্তু এখনকার মেয়েদের চুল রাখছে না, ওসব আমি বাদ দিলাম। তা তখন বলছে স্বামীর ভাত আর খাবো না মা, বলগা বাবাকে। সুরটা দিচ্ছে, দেবার কল্লি ধরিয়ে দিচ্ছে মদনের ভাত বেগুন পোড়া মা, মজা লেগেছে। ও মাথা বেঁধে মদন মানে কি? মদন মানে কি বলুন দেখিনি, জানা আছে আপনাদের? নাম যার জগৎপতি বংশীধারী মদন মোহন, এই মদনের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। মানে কৃষ্ণের মতো যদি আমার আর একটা হইতো জুটতো, তাহলে মনের আশা মিটে যেত। তা সেই মাতাজি এসেছে, আমি বসে আছি। মাতাজি এসে নিতাই গৌর হরি বলে দরজায় দাঁড়িয়েছে। আর আমার ছোট ভাইয়ের বউ এক বাটি চাল একটা আলু নিয়ে 5টা টাকা নিয়ে মাতাজি ঝোলায় দিয়েছে। দিয়ে বলছে, মাতাজি বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো। ফাঁকে শুধিয়ে নিচ্ছে টুক করিয়ে। তাই তখন বলছে না আমাকে শাশুড়ি ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। এ তখন গিদ্দের হয়েছে একটু মেয়ে ছাই। তখন মাতাজি আবার করতালটা ধরে বলছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকিয়ে দিবি। কায়দা করি কেমন বলছি দেখুন, মেয়ে ছেলে হইয়া বলছে শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকিয়ে দিবি। আর যেই ঠুকে দেবে আর তখন যায় ঝগড়া লাগবে শাশুড়িতে, দাদা বুঝে যান। আর সঙ্গে সঙ্গে তখন ঝোলা পেতে দেবে আর ভিন্ন হয়ে যাবে। আর একটা দরজা নিতাই গৌর হরি বললি তো কাঁড়া চাল পেয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ মালো ভালো চালাক বটে, ভাগাভাগি করতে না পারে। তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুদীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার দু চারটাদের বলছি বাবা আপনারা কেউ মজবেন না, মায়েদের বলছি আপনারা মজবেন না। আর আমার ছোট্ট ছোট্ট ভাই যারা আছে তাদেরকে বলছি তোমরা যেন এর কথা শুনে মজো না। দেখবেন পাগল আর পাগলি নাকি, পাগলিতে কি না বলে। আর যে মেয়ে ছেলে কই রে ছাগল ছাগল, মানে ছাগল আর ছাগলিতে কি না খায়। ছাগলে সব খায় কিন্তু একটা জিনিস খায় না, কি বলুন তো কাকা? সকালবেলা দড়িটাকে খুলে দেবেন, কানে কানে বলবেন আমার বড় জায়ের সঙ্গে ঝগড়া আছে, ওর বাড়ি যাবি না। এমন বেঈমান জাত দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সে কিন্তু সব খায়, ঘুষ খায় না। কি খায় তো? খায় ঘুষ খায়, ছাগলে ঘুষ খায়, খায় না। আর পাগলি সব কথা বলবে, নিজে যে পাগলি হয়ে গেছে বিড় করছে রাস্তা দিয়ে চলছে, সে কিন্তু নিজে স্বীকার করবে না। তাই পাগলে পাগলিতে কি না বলে আর ছাগলিতে কি না খায়। তাই বলছি মজো না গো মজো না, মজো না এই পাগলিটার কথায়। আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই, জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে জানি, তার একটা দিবস আছে জানেন মহাজ্ঞানী। যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, গুরুদেব আমাদের একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু নাকি বাবা, দীক্ষাগুরু হয় মোরতালা, শিক্ষাগুরু চাবি, মাপ কাটি ভরে দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি কৃষ্ণ রাধার ছবি নাকি বলছেন, তাই না? সেই দিনকে জিহ্বা লিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু যেদিন গুরুদেব আমাদের মন্ত্রপুত করে, সেই দিনে দেহটা গো
আমাদের শুদ্ধ হইয়া যায়, এই পুরুষ শুদ্ধ সেই দিনই হইয়া থাকে জানেন মহাশয়। পুরুষ কেন বলে? তাহলে শুদ্ধ হয় কিসে? আর পুরুষ এমনি দিবারাত্রি শুদ্ধ থাকে। একটা গামছা পরে দেখবেন মন্দিরে ওঠা যাবে, কিন্তু একটা লুঙ্গি পরে ওঠা যাবে না, যাবে? গামছা হচ্ছে পবিত্র জিনিস, যে গামছা দেবতাদেরকে অর্পণ করা হয় তার ঘটে না, কি বলছেন? তাহলে পুরুষ শুদ্ধ বলেই তো গামছা পরে যায়। তোমাদের মতো ওই নাইটি বাবারে কোল বালিশের বা ঝেঁটুইতে ঝেঁটুইতে চলে আসছে না, কি বলছেন? হ্যাঁ, পুতনা রাক্ষসীর মতো ও মাল পরি কি দরকার? হ্যাঁ, পরি দরকার আছে? বেটা ছেলে সোনার অঙ্গরি কখনো বাঁকা হয় না। একটা 42 বছরের পুরুষের সঙ্গে একটা 18 বছরের মেয়ের বিয়ে দিয়ে দেন, দেখুন তার সন্তান হবে, হবে না? আর যদি ওই একটা 18 বছর ছেলের সঙ্গে একটা 42 বছরের মেয়ের বিয়ে দেন, কি হবে? 20তেই তো বুড়ি মেয়ে ছেলে, হ্যাঁ, এই 20 বছর হবে আর তখন বাবা বুড়ি হবে রে। বাবা বুড়ি হবে রে। আগেকার দিনে বলতো সিঁদুর দানো তো মাথার কাপড় টানো, কি কাকা? আর এখনকার মেয়েরা মাথায় কাপড় দেয় না। আগের দিনে বলতো যত সিঁদুর দেবে স্বামীর পরমায়ু ততদিন থাকবে। আর এখনকার মেয়েরা চিরিক করে ল্যাকমি কোম্পানির মাল বাইপাসে ঠেকিয়ে দিচ্ছে, দিয়ে ডান দিকে চুলটা টেঙে বাঁ দিকে কিলে দিয়ে লাগাইছে। সদ্যবানা অদ্যবানা বিদ্যবানা ধপ ধপা কিছুই বোঝা যাচ্ছে না। দিয়ে বিউটি পার্লার, বাবা কি পার্লার না পার্লার বললো ওইগুলো না, কি বলছেন? একবারে সরু করে ভুরু চেয়েছে, মেকআপ দিয়ে রোজ পাউডার মেখে সব একবারে মনে হচ্ছে বোধহয় এই 16 বছরের মেয়ে চলে আসছে। কিন্তু সে বুঝতে পারছে না গালে যে টোলটা পড়ে গেছে সেই টোলটা কি করবি? টোলটা তোলা যাবে? হ্যাঁ, বাজারে গরু যখন যায় বাজারে ভালো মশে বা গরু শিঙে ফিটে মেতে দেন, কিন্তু তার যে জড়ানো ভাবটা সেইটা যাবে? তাই মেয়ে ছেলে পাগলি বোঝে না, কথা বোঝে না, বোঝে না, কথা বোঝে না। ওরে যতই মেকআপ করিস না, বোঝে না, কথা বোঝে না। তাই আমাদের মধ্যেখানে গুরুদেব যেদিন জিহ্বালিঙ্গের দ্বারা কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু দিয়ে দেয়, সেই দিন থেকে পুরুষ শুদ্ধ হয়। যার জন্য একটা মালা পড়তে হয়। এই দেহটা শ্মশানের সমান থাকে। গুরুদেব যখন আসেই দেহটাকে তখন ফুল বাগানের মতো পবিত্র করতে হয়, নাকি বলছেন? একটা গান শোনেননি? আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। এই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ভবে যেতে গুরু আসতে গুরু, ভবে যেতে গুরু আসতে গুরু, গুরু আমার যাহা করে। চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু আই দুজন পারে। আই সেদিন আমার শোনো নারী, এইটা গেল আমাদের দেহ পবিত্র হলো। ভগবানকে সাক্ষী রেখে জগতের প্রতীকে রেখে মালা পড়তে হয়, বলো নাকি বাবা? কৃষ্ণ যিনি নিত্য নিত্য কর্ষণ করতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। গোপিকতার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। যার জন্য আমাদের পুরুষে পুরুষে দেখা হলে বলে জয় নিতাই, জয় নিতাই। নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতাই। কেন? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। এই মর কোচার জল যেন ডেরেন দিয়ে বইয়ে না যায় রে। বয়ে না যাই গো, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল সবে। বয়ে না যাই গো। আমি আর এক কথা তোমার কাছে দিরে না না, দিরে না, দিরে না না। এবার বনে শুনতে চাই। হোদরা না, দারিরা না, দারিরা না। এবার আমার কাছে করে জিজ্ঞাসা, দিরে না না, দিরে না, দিরে না না। পুরুষ বলো তো আমায়, তুমি বলো তো আমায় তুমি বলো তো আমায়, তুমি বলো তো আমায়। আমার নাকি ঝোলার ভিতরে একটা মেয়ে ভরা রয়, জট
আমাকে মেয়ে একটাই আছে আপনাদের জানাই, আমার বুকের মধ্যে এক রমণী রেখেছি যে ভোজে, বলে নারী ছাড়া সাধন হবে না, দেখো বিচার করে। এই নারী ছাড়া সুখদেব সাধন হয় নাই? হ্যাঁ কি বলছেন? নারী কেলে এই নারী নয়, একটা দন্তনাকা রয় হচ্ছে নারী, আর একটা দন্তনাকা ডয় বিনোদীর্ঘী নারী। দন্তনাকা ডয় বিনোদীর্ঘী নারী মানে প্রতিটা পুরুষের শিরায় শিরায় বইছে, আর এই নারী মানে মেয়ে ছেলে ভাতের হাঁড়ি। এ নারী সে নারী নয়, আর কিছু কিছু আছে নারী, বুঝতে পারছেন? সবাই তো নারী নয়। নানুরের চণ্ডীদাস বলেছিলেন নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। এই নারীকে পোষা মানে জঙ্গলে যদি সাপ পোষা। অনেক বাবা ভালো ছিল, অনেক বাবা ভালো ছিল, গরুকে ভাত নাকি কি বলছেন, ছাগলকে পাত আর ঘোড়াকে হাত। আর এর মতো দজ্জাল মেয়ে ছেলে হলে সকালবেলায় 1 লাখ আর সন্ধ্যেবেলায় 1 লাখ, তবেই তো নারী জব্দ হবে না। কি বলছেন? নারী জব্দ হয় কি বচনে, জব্দ হবে নাংলা পাঁচনে, বুঝতে পারছেন? এই যারা সত্যিকারে পুরুষ তারা পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। তারা কা পুরুষ নয়, পুরে তিনি করেন বাস, পূরণ করেন অভিলাষ। পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে, যে নারীকে পূরণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে। আর যে মেয়ে ছেলের কথা চলে সেই কোটা পুরুষ নয়, সেই কোটা হচ্ছে নারী। এরা হচ্ছে মেয়ে মুখ। দেখবেন অনেক সময় মেয়ে ছেলে মেয়েলি থাকে না। কি বলবো দাদা, আস্তে আমাদের গ্রামে একটা ঘটনা বলি শুনুন। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় বুইচি গ্রাম, মানে বর্ধমান থেকে মোটামুটি 65-60 কিলোমিটার যেতে হবে, দূরে একটু দূরে। তা আমাদের গ্রামগঞ্জে এইরকম আপনাদের এলাকার মতন এখন করেছে কি, একটা মেয়ে ছেলে সে তার স্বামী দুটো বাড়ি মানে পাঁচনে করে 2 বাড়ি বেরিয়ে দিয়েছে। আপনাদের মুর্শিদাবাদ আবার হেলিয়ে বাড়িও বলে পাঁচনকে অনেক সময়। তা ধরুন ওই পাঁচনে করে 2 বাড়ি বেরিয়েছে, সকালবেলা নাঙল নিয়ে চলে গেছে মাঠে। আগে তো নাঙল ছিল। এ মেয়ে ছেলে এখন কাঁদতে শুরু করে দিয়েছে, বাবা আমাকে জীবনে কোনোদিন মারে নাই বাবা রে। মানে সুরটা ভেতর থেকে বেরোইছে মেয়ে ছেলে তো। আর মেয়েরা কাঁদলে পাশের বাড়ি মেয়ে এসে দেখবেন জড়ো হবে, দেখবেন এত তাল মেয়ে ছেলেরা। মানে আপনারা ভালো, হ্যাঁ এই ভদ্র মহিলাকে বলছে। সে তখন আবার একটা ঝুড়ি বগল করে নিয়ে এসে গোল কাটছিল না কি করছিল, পাশের বাড়ির যা আর কি খুঁজতো তো যাইতো তো। বলছে দিদি কি হয়েছে কি হয়েছে? বলছে আর বলিস না বোন রে, তোর ভাসুর আমাকে কোনোদিন মারে নাই, আজকে মেরেছে রে। মানে কাঁদছে মেয়ে ছেলে, সুরে বলছে। তে তখন বলছে দিদি তুই এই সময় একটু চান টান করি না, তোর কাপড়টা দে, দিয়ে তুই মুড়ি টুড়ি খাই আয়, আমি তোর হয়ে খানিক কিনে দিই, দিয়ে আবার তুই চলে আসবি, আমি তখন আবার চলে যাবো। বলি বেশ ঠিক আছে, বুদ্ধিটা খারাপ নয়। মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন। তো জাইয়ের কাপড়টা পরে সে তখন মাথায় ঘোমটা নিয়ে বলছে আমার মতো সুর বলবি। বলবে হ্যাঁ ঠিক আছে। তা সে তখন করছে কি বেলা 10টা বাজছে, এ তখন কাঁদছে, বাবা আমার কোনো দিন মারে নাই বাবা রে, আজকে আমাকে 2 পাঁচনের বাড়ি বেরিয়ে দিয়েছে রে। সে কাঁদছে। আর সে 10টা বেজে গিয়েছে, মাঠে থেকে মুড়ি খেতে এসেছে। সে দেখছে কোন সকালে 2 বাড়ি বেরিয়েছি, পাঁচন করে আবার কাঁদছে রে। এখনো কান্না বন্ধ হয় নাই। বেটা ছেলে রাগ হাঁটুতে উঠে পড়ছে, বুঝতে পারছেন? সে রাগ সামালতে না পেরে ভাই কি বলবো, চালে একটা কাস্তে ছিল, কাস্তেটাকে নিয়ে এ তো স্নান করে কান্না করছে, আর ও নাকটাকে ধরে একবার খচ করে কেটে নিয়েছে, বুঝতে পারছেন? বেটা ছেলের রাগ দেখুন। ও তখন একবার খন্না হয়ে গেছে, দিয়ে কাঁদছে, মামা রে পরের কাঁদন কাঁদতে এসে নিজের নাক কাঁটা। ওই শতছিদ্র কলসি লইয়ে যমুনার জল আনতে গিয়েছিল রাধারানী, কাঁদতে কাঁদতে বলেছিল তাকে কলঙ্কিনী বলেছে, বৃন্দাবনে তাকে কলঙ্কিনী বলে। যেদিন ভগবানের শিরোপ্রিয়া হয়েছিল, যন্ত্রণায় ছটপট করছিল, জটিলা কুটিলা জল আনতে গেল, জল ছচ্ছর করে পড়ে গেল শতছিদ্র কলসি দিয়ে, পড়ে নাই? রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বলে নাই আমাকে ডেকেছিল? আর শতছিদ্র কলসির মুখে মুখে শত কৃষ্ণ হয়ে মুখ লাগিয়ে লোক দেখানি করে সমাজকে দেখাবার জন্য যমুনায় জল এনে কৃষ্ণের মাথায় ঢেলে দিল। আর মনে মনে ভাবছে কৃষ্ণ বোধহয় ভালো হলো, আমি বলি কথায় আজ তোমায় সেদিন মা যশোদা কেঁদেছিল,
কি বলেছিল? তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জনতা কাজ। তুমি যদি মার ভেঙে যায়, চোখ মেলে সজনতাকে। করুণা করা পড়বে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। আহা! নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। খেলবে না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর। খেলবে না এ খেলায়, ফিরবে না এ বেলায়। খেলবে না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর। মা যশোদার নয়ন মণি। আর মা যশোদার নয়ন মণি। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। তাই মায়েরা যারাই আমার কলাতে জাঁতায়া, আহা, যারাই আমার জাঁতাতে কলাই ভাঙে হায়, মা জননী দরদিনী তোমারে জানাই। একটা জাঁতা থেকেই উবুর করা, একটা চিতি করা বলো। হাতের জোরে জাঁতা ঘোরানো কভু হবে না ভালো। জাঁতার মধ্যে খানে একটা ছিদ্র বলো রয়, ওই ছিদ্রের মধ্যেখানে একটা 8 ইঞ্চি লগা কাটি দেয়, দেয় না বাবা? যারা সাধুগুরু বৈষ্ণব তারাই জানবেন এই কথাটা। সঙ্গে সঙ্গে যার যেমন থাকে কলাই, জাতার ফাঁকে ভরিয়ে দেয়। এইবার হাতের জোরে জাতা ঘুরবে না, লাঠি ধরতে হয়। ওই কাঠিটাকে শক্ত করে ধরতে হবে। কেউ 2.5 প্যাঁচ, কেউ 3.5 প্যাঁচ দেয়। কেউ গল্প করতে গেলে পরে সময় চলে যায়, যায় না? কেউ যদি না গল্প করে তার তাড়াতাড়ি কলাই ভাঙা হবে। আমি বলি কথাই আজকে আপনাদেরও মাঝে, এই বলিয়া জাঁতাখানা ধরে মা জননী কলাই বাবা ভাঙতেই আমার লেগে যায় শুনি। যারা ছিদ্রর বাইরে চলে যায় তারা ভেঙে গুঁড়ো হয় ভাই। যারা কাঠিটাকে আশ্রয় করে জানেন মহাশয়, জীবনে কোনো দিন ভাঙে না, ভাঙে না। আপনারা জ্ঞানীজনে জানেন, সুদীজনা। এবার কিছুক্ষণ পরে চিত করা জাঁতাটাকে উবুর করা হইল। কত গোনা কলাই দেখছি কাঠির বেড়ে বেড়ে ছিল। তারা জীবনে কোনোদিন ভাঙে না রে ভাই। মরা তাদের বলো অমনি ভয় নাই। যারাই আমার সত্যিকারে কৃষ্ণকে চেনে, জগতের পতিকে, তারাই ওরে মানে। জীবনে কোনোদিন তাদের মরণ হয় না। হাই ও গই আমার নারী, তুমি তোমার কাছে আমি বলে যাই। আমার চাচারা যখন নামাজ পড়তে যায় কি বলে, কি বলে গো? নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত নামাজ বলে না? হ্যাঁ, প্রথম আজান কে দিল? বিল্লাল নাকি চাচা? তাই তো মসজিদে কে দিয়েছিল প্রথমে? বিল্লাল। তাহলে এই মেয়ে ছেলে দিয়েছি না? হ্যাঁ, এখনো মানুষ যখন মারা যায় তার কবর দিতে হয়। গোটটাকে আগে কে খোরে গো? পুরুষে খোরে না মেয়ে ছেলে যায়? বিবি যায়। এখনো মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে যায় না? যায়? খবরদার যাবে না, জীবনেও যেতে পারবে না। তাই সব জায়গাতে সব কথা চলে না। কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করো না। যাক, আমাদের পরে আরও বাউল শিল্পীরা আসবে, বাউল গান হবে। আমি যতটুকু চলা বলার পথে আপনাদের মধ্যেখানে দিলাম। এবার উনি
দু চার কথা বলুক, না বললে তো হবে না। গাল ভোলা গোবিন্দর মা চলে এসেছে নাকি বলছেন? আমি একটুখানি বলে সুর দিয়ে যাই, মায়েরা আমি অরিজিনাল মেয়ে ছেলে, আমি বেটা ছেলে নই মা। টাকার জন্য তোমাদেরকে ছোট বড় কথা বলেছি, কিছু মনে করো না। ওকেও আমি সম্পর্কে দাদা বলি, কারণ আমার সঙ্গে বড় মধুর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, কিন্তু পেটের লজ্জা নাই। কবি গান গাইতে গেলে আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, যাকে ইন্নাথ শেখ বলতেন, আপনারা জানেন। তো মুর্শিদাবাদে এই জেলায় প্রচুর গান হইতো। তো আমার গুরুদেব বলতো, বাবারে গান যদি শিখতে হয় তো ফাঁকি মারা শিখবি, বুঝতে পারছেন? আল্লাহ বাবা ফাঁকি মারায় তো শিখতে পারলাম না। বলছে যেখানে যেমন বাজার চলবে সেইখানে মাল সাপ্লাই করবি নাকি বলছেন। আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরে দিত, শালি শালি, ওই যে চন্দ্র একাই 27টা, আর এখনকার ছেলেরা মেয়ে পেয়েছে বলে গাই বাছুর সাথে নিতে হবে নাকি বলছেন, তাছাড়া পাবে না। তাই যাক, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আর কথা বলবেন না, কথার নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, মা আই বড় থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি